কেউ মোটরসাইকেলে বসে খাচ্ছেন, কেউ আবার দূরে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছেন, কেউ আবার পরিবার পরিজন নিয়ে লম্বা লাইন করে বসে খাওয়া দাওয়া করছেন। অন্যরা দাঁড়িয়ে আছেন কখন খাবারের প্লেটে তাদের খাবার জুটবে। হ্যাঁ, এটি কোনো প্রচলিত রেস্টুরেন্ট কিংবা খাবারের দোকান নয়, অন্যরকম এক খাবারের দোকান। আজকে সেই দোকানের কথা বলবো। দেখেন, গরম গরম লুচি ভাজছে, সেই লুচি মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, কারণ এখানে যে দু ধরনের ডাল দেওয়া হয়, একটা এমনি ডাল আর একটা হচ্ছে আলুর ডাল দিয়ে একটা দারুণ এক সবজি তৈরি করা হয়, সেটি খাবারের জন্য লোকজন অপেক্ষা করে থাকে। বলছি, এই দোকানটি কুষ্টিয়া শহরের যে থানার মোড় আছে সেখানে। এরকম সকালবেলা গেলে আপনাকে খাবারের জন্য লাইন দিতে হবে, কিছু করার নেই। তারা এই লুচি এবং যে ডাল দিয়ে খাবার তৈরি করে থাকে সেটা আসলে জিভে জল আসার মতো, এবং মানুষজনের অপেক্ষা দেখে আমি খুব অবাক হয়েছি। খাবারের দোকানে এইরকম একটা স্ট্রিট ফুড বলা যায়, সেই স্ট্রিট ফুডে এই যে লুচিগুলো দেখেন কি চমৎকার! ফুলকো লুচি, তার সঙ্গে গরম ডাল এবং সবজি আলুর ডাল দিয়ে, আহ, বড় স্বাদ মুখে লেগে আছে। কুষ্টিয়া শহরের এই দোকানে প্রতিদিন অসংখ্য মানুষ ভিড় করে বসেন সকালের নাস্তা সারবার জন্য। অনেকে দূর দূরান্ত থেকে এসে এই খাবারের জন্য তারা অপেক্ষা করেন, আবার খেয়ে দিয়ে তাদের কাজে চলে যান। বিকেলবেলায় দোকানটির যে মালিক, একটা ভ্যানের উপরে বসে যে তিনি দোকান করছেন, তারা আবার বিকেলবেলার নাস্তা তৈরি করেন এবং সেখানেও বেশ ভালো ভিড় হয়ে থাকে। অর্থাৎ পরিচ্ছন্নভাবে খাবার দেওয়ার মধ্য দিয়ে মানুষকে যে একভাবে আকৃষ্ট করা যায় তার প্রমাণ হচ্ছে এই ছবিটি। আজ সকালে খেয়েছি আমি, প্রথমবারের মতো খাওয়ার পরে মনে হচ্ছে কুষ্টিয়া আবার গেলে অবশ্যই সকালবেলায় নাস্তা খাওয়ার জন্য এখানে আসতে হবে। এই দোকানে আপনারা যারা হরিপুর যান, সেই হরিপুর যাওয়ার ব্রিজে দেখেন গরম লুচি তুলছে কিন্তু দিয়ে শেষ করতে পারছে না। অনেকে আবার খাবারটি বাড়িতে নিয়ে যান পরিবারের অন্যদের জন্য, সেখানেও কিন্তু বেশ ভিড় করে অপেক্ষা করতে হয়, আপনাকে সহজে পাবেন না। লাইন ধরে থাকে রীতিমতো, প্লেট হাতে নিয়ে জেলখানায় যেভাবে দাঁড়ায় থাকে, এখানেও ঠিক প্লেট হাতে দাঁড়িয়ে থাকে কখন তার পাতে খাবার জুটবে। কারণ 3টা করে লুচি ভাজা হয়, দিলেই শেষ, এবং বেশ ভালো খাবার।